ভাই আমরা শুনতে পাচ্ছি আপনার নমিনেশন সাবমিট হয় নাই, তো এই বিষয়ে আপনার বক্তব্য কি? ধন্যবাদ এই টিএসবি নিউজকে। আপনারা আমার এই দুঃসময়ে আমার পাশে এসেছেন এবং আমি আপনাদের মন থেকে ধন্যবাদ জানাই। এবং আপনারা যে প্রশ্নটা করেছেন আপনারা হয়তো দেখেছেন বা নবীগঞ্জ উপজেলাবাসীও দেখেছে। আমি 2-3 বছর যাবৎ আমি নবীগঞ্জ উপজেলা একটা আশা নিয়ে জনসাধারণের মানুষের পাশে ছিলাম, থাকবো, এই আশায় আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রকাশ করে আমি মানুষের কল্যাণে এগিয়ে গিয়েছি এবং প্রচার চালিয়ে যাচ্ছি বিভিন্ন ইউটিউব ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন ফেস্টনের মাধ্যমে। আমি নবীগঞ্জ উপজেলায় কোনো ওয়ার্ড মানে বাকি পড়েনি। আমি সব ওয়ার্ডে সব মানুষের কাছে আমি গিয়েছি। আপনারা জানেন বিগত এই 21 তারিখ আমাদের নবীগঞ্জ উপজেলা নির্বাচনের নমিনেশনের লাস্ট ডেট ছিল। তো তৎকালীন আমি রবিবারে সাবমিট করতে যাই। এর আগে আমরা বুধবারে আমি নবীগঞ্জ সুজন লাইব্রেরির ভেতরে এই যে সুমিত কম্পিউটার, ওনার নাম হচ্ছে সুমন, ওনার দোকানের নাম হচ্ছে সুমিত কম্পিউটার। ওনার সাথে আরেকটি ছেলে ছিল নবীগঞ্জ সাকুয়া গ্রামের, ওনার বাড়ি রাজু ওনার নাম। ওরা দুজন মিলে কাজ করে। আমি শুনতে পেলাম নবীগঞ্জ উপজেলা যতজন প্রার্থী, ভাইস চেয়ারম্যান উপজেলা প্রার্থী সবাই নাকি সুমনের কাছে সাবমিট করার জন্য অনলাইনে আবেদন করতে হয়। সরকারি আইন অনুযায়ী অনলাইনে সাবমিট করতে হয়। গতবারের মতো উপজেলা লোক সংখ্যা নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই বিধায় আমি আমার গ্রামবাসীর মুরব্বীদের দোয়া নিয়ে আমি একাই সাবমিট করতে আসলাম সুজন লাইব্রেরিতে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার পর্যন্ত আমার অনলাইনের কাজটি চালিয়ে গেছেন এবং আমাকে বলেছে যে রবিবারে আপনি আপনার কাজ আমরা সাবমিট করব। রবিবারে সাবমিট করার কারণ হচ্ছে বুধ, বৃহস্পতিবার আমার একটি মামলার কাগজ আমার এখানে অনলাইনে কঠোর করেছে। এবার নতুন আইন করেছে যাবতীয় কোনো মামলার কাগজপত্র সন্ধানে দেওয়ার জন্য এই যে সাবমিটের মধ্যে। সেই মোতাবেক আমার একটি মামলা ছিল, একটা মিথ্যা মামলা ছিল। আমি উকিল ধরেছিলাম বর্তমান ভাইস চেয়ারম্যান গতিগোবিন্দ, ওনাকে আমি ফোন দিলাম, দাদা এরকম নতুন আইন করছে যে মামলার তো কাগজ কপি দেওয়া লাগবে এই যে নমিনেশন সাবমিটের মধ্যে। উনি বললেন এখন তো সম্ভব না, তুমি এতদিন কোথায় ছিল? আমি বললাম আপনি তো আমার এলাকারই, আপনার আমাদের জনপ্রতিনিধি এবং আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আপনি আমার উকিল, আপনি তো আমাকে বলে দিলে আমার ভালো হতো। যাই হোক দাদা এখন তো আমার প্রয়োজন। উনি বললেন এখন তো দেওয়া সম্ভব হচ্ছে না। আমি উনাকে বললাম অ্যাডভোকেট সুলতান মাহমুদ ভাই, উনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী, উনার কাছেও আমার একটা মামলা ছিল। আমি আপনাকে এখন বলেছি, আপনার আগে কিছু সময় আগে সুলতান মাহমুদ ভাইকেও বলেছি, উনি উনার মনির মাধ্যমে, মনির হোসেন উনার নাম মনির, উনার মাধ্যমে আমি কাগজ পেয়েছি, তাহলে আপনারটা আমি কেন পাবো না? উনি বললেন এখন তো এই সময় নাই, আমি প্রার্থী। আমি বললাম সুলতান মাহমুদ ভাই উনিও তো প্রার্থী, উনার মনির মাধ্যমে কিভাবে সম্ভব হলো? উনি বললেন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি বলে আমাকে একদিন আমাকে ঘুরিয়েছেন, দিই বলে। এই কারণে আমার এই যে এই রবিবারে লাস্ট ডেট, এর আগে আমি সাবমিট করতে পারি নাই। বুধ, বৃহস্পতিবার পারি নাই, শুক্র শনিবার ব্যাংক বন্ধ ছিল, সেই কারণে আমি চালান দিতে পারি নাই। আর এই সুজন লাইব্রেরিতে সুমনের মাধ্যমে আমি অনলাইনের সম্পূর্ণ কাজ ওকে করে রেখেছি, শুধু সাবমিট করার বাকি ছিল। সেই মোতাবেক রবিবারে সকালে আমি রানা থেকে ফোন দিলাম, কারণ এই যে গতিগোবিন্দদা উনি বললেন রানা ইউনিয়ন চেয়ারম্যান রানা বাবু যে উনার কাছে গেলেই আপনার মামলার কাগজ পাবে। আমি বললাম কেন? উনি বললেন গ্রাম্য আদালতে এই মামলা নাকি গিয়েছে। আমি গেলাম সকাল 9টার সময় ইউনিয়ন অফিসে। যাওয়ার পরে আমি রানাদাকে ফোন দিলাম চেয়ারম্যান সাহেবকে, উনি বললেন উনি সিলেট যাচ্ছেন। আমি বললাম আমাদের গতিদা বললেন আমার একটি মামলা ছিল, এটা নাকি গ্রাম্য আদালতে আপনার কাছে আসছে। উনি বললেন আমি এসব জানি না। আমি আবার গতিদাকে ফোন দিলাম, এসব করতে আমার প্রায় 10টা বেজে গেছে। গতিদাকে ফোন দিলাম, দাদা এইরকম আমার এই রানা ইউনিয়ন চেয়ারম্যান রানাদা তো আমাকে এই কথা বললেন। গতিদা একটা উত্তর দিলেন যে এই রানা চেয়ারম্যান যদি আপনাকে ঘুরায় এটা তো আমার দোষ না, আমি তো বলেছি উনার কাছে তোমার মামলার কাগজ পাবে। রানা চেয়ারম্যান যদি আপনাকে ঘুরায় তা তো এটা আমার দোষ না।
আর কিছু বলার নেই, আমি রানাদাকে আবার রিকোয়েস্ট করলাম, উনি বললেন ঠিক আছে আমার সজীবকে বলো। আমি সজীবকে বললাম, সচিবকে বলার পরে প্রায় 2 ঘন্টা সময় আমার আরো ব্যয় হলো। আমি প্রায় 11টার দিকে ইউনিয়ন অফিস থেকে মানে কাগজ ছাড়াই ফিরে এলাম। আসার পরে আমি ব্যাংকে গেলাম আমার বাবাকে নিয়ে, আমার বাবার অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করে 75,000 আর নমিনেশন ফিস 11,000, জামানতের ফিস 75,000, এটা কপি আনলাম এবং নমিনেশন ফিস 11,000 ওটার কপি আনলাম। 2 কপি নিয়ে প্রায় 11:30টার ভিতরে আমি শিডিউল লাইব্রেরিতে আসলাম। এসে দেখলাম বর্তমান উপজেলা চেয়ারম্যান সেলিম ভাই উনি সাবমিট করেছেন, আর আমি বর্তমান ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল জাহান চৌধুরী উনি সাবমিট করতে দেখে, তবে এখানে দাঁড়ানো ছিলেন উনাকেও আমি দেখেছি। বর্তমান ভাইস চেয়ারম্যান গতি গোবিন্দ উনাকেও আমি দেখেছি এখানে, আরো অন্যান্য প্রার্থীরা ছিলেন তাদেরকেও দেখেছি। যাই হোক, সবাই তো সবার কাজে আসতেই পারে। তাহলে আমি দাদাকে বললাম, সুমনকে বললাম আমার কাগজটা নেন। উনি বললেন আচ্ছা এখন রাখো, আমি খোয়ার উপজেলা চেয়ারম্যান প্রার্থী খোয়ার মেয়ে ওনার কাজটা করে দিই। আমি বললাম দাদা আজকে তো উনি তো নতুন প্রার্থী, আমি উপজেলা চেয়ারম্যান সেলিম ভাই, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, আমরা একসাথে আসছি বুধ বৃহস্পতিবার, সাংবাদিক মুরাদ ভাই এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চম্পা, আমরা তো একসাথে আসছি। তাহলে আজকে কেন উনারটা কাজ নেবে? আমরা তো অনেককে বাকি রয়েছি। আমার সিরিয়ালের পরে পড়বে মুরাদ ভাইয়ের সিরিয়ালের পরে পড়বে চম্পা আপার সিরিয়ালের পরে পড়বে আলিম, এমনি নাকি নতুন একজন প্রার্থী ভাইস চেয়ারম্যান প্রার্থী, এবং আলিমের পরে নিয়ম মতো পড়বে এই যে খোয়ার হোসেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী। আমি বললাম এগুলা, তাকে বললাম, সে বললাম না সমস্যা নেই, তোমার কাজ 5 মিনিটে হয়ে যাবে। খোয়ার যে উনার কাজটা আমি প্রায় শেষ করে ফেলছি, প্রায় শেষ হতে হতে প্রায় 2টা বেজে গেছে। আমি বললাম দাদা আমারটা নেন, এবং রাজুকে বললাম ভাই আমারটা দেখেন। তারা 2 জন বললেন আপনার কাজ 5 মিনিটে হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। তখন আলিমের কাজটা ওনারা ধরে ফেললেন। আমি বললাম কেন? ওনারা বলেন আলিম সাহেব বিয়েতে যাবেন। আমি বললাম সেটা আমার দেখার বিষয় না, আপনি আমার কাজটা আগে বলেন, সিরিয়াল মেনটেন রাখেন। উনি বললেন আলিমের যে উনার কাজটা 10 মিনিটে হয়ে যাবে, আপনি চিন্তা করেন না। আমি বললাম না, এসব বিশ্বাস করি না, আপনি আমার কাজটা আগে করেন তারপরে উনার কাজটা করেন। কিন্তু আমার কথা না শুনে উনি বললেন আপনার কাজটা 5 মিনিটে হয়ে যাবে। আমি মনে করলাম নবীগঞ্জ উপজেলার ভিতরে আর কোনো জায়গায় কোনো কাজ হয় না, উনি যখন আমার অর্ধেক কাজটা করে ফেলেছেন আর তো কোনো জায়গায় যাওয়ার কোনো কি নেই, সুযোগ নেই, বা রাগ গুসা করে কিছু সুযোগ নেই। উনি যখন বলেছেন আমার কাজটা করে দেবেন, সমস্যা নেই, 5 মিনিটে হয়ে যাবে। উনি 10 মিনিটের কথা বলে আলিম যে উনার কাজটা প্রায় 2 ঘন্টা সময় লাগালেন, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগালেন, বেজে গেছে 3টা। আমি বললাম আর ধৈর্য ধরা যায় না ভাই, আপনি আমার কাজটা করেন। সেই সাথে রাজু আমাকে একটা SMS দেখায় ফোনে, সে বলল এই দেখেন ভাই অতিরিক্ত 1 ঘন্টা টাইম সরকার দিয়েছে। আমি কে দিয়েছে? সে বলল নবীগঞ্জ নির্বাচন কমিশনের অফিস থেকে তাকে SMS দিয়েছে। আমি বললাম ইম্পসিবল, নতুন টাইম আমি বিশ্বাস করি না, আমার কাজটা দেন। বেজে গেছে 3:20। আমি বললাম আমার কাজটা দেন। সে বলল দিচ্ছি ভাই দিচ্ছি, 5টা পর্যন্ত টাইম আছে। তখনকার সময়ে খোয়ার হোসেন উনিও বললেন 5টা পর্যন্ত টাইম আছে, আর উনার কাজ তো শেষ। এরপরে আলিম উনিও ছিলেন, গতি গোবিন্দ উনিও ছিলেন, আরো অন্যান্য কয়েকজন ছিলেন, মুরাদ সাহেব উনিও ছিলেন, চম্পা আপা উনিও ছিলেন। যাই হোক, এইসব করতে করতে প্রায় 3:30 বেজে গেছে। আমি একটু উত্তেজিত হলাম। তারপর উনি এই আলিম যে উনার কাজ শেষ করে আমার কাজটা নিলেন। উনি বলেছেন আমার কাজটা 5 মিনিট হয়ে যাবে, আমি ধরে নিলাম 10 মিনিট, ধরে নিলাম 15 মিনিট, কিন্তু 20-30 মিনিট থাকাকালীন 4টা বাজতে আরো 25-30 মিনিট বাকি, কিন্তু আমার কাজটা হয়নি কেন? তখন দেখলাম উনি বললেন ভাই 4:02 বেজে গেছে, আপনার কাজ আর হবে না। এই কথা উনি বললেন আমার কাজটা হবে না। আমি বললাম কেন আমার কাজটা হবে না? উনি বললেন 4:02 বেজে গেছে ভাই, আর সম্ভব হবে না, সাবমিট নিচ্ছে না। আমি বললাম আপনারা বললেন 5টা পর্যন্ত সময় আছে। আমি বললাম আলিম যে উনার কাজের আগে আমারটা দিবেন, কিন্তু আপনি কোন স্বার্থে আলিম যে উনার কাজটা নিলেন? আপনার কি কোনো বেনিফিট আছে? আমি আলিম যে উনার সামনেই বললাম, অথচ গতিবন্ধুদা উনাকেও বসা দেখলেন, উনার কোনো মুভমেন্ট আমি দেখি নাই, উনি কিছু কথা বলে নাই, উনার বসে আছেন, আলিম যে উনিও বসে আছেন। অথচ আমি যে চিৎকার করতেছি, মুরাদ ভাই চিৎকার করতেছে আমাদের টাইম ওভার হয়ে গেছে, আমরা কিভাবে মিশন দাখিল করবো, এই দায়ভার কে নেবে? কিন্তু উনারা 2 জন তো বসাই, উনার মাধ্যমে উনাদের মুখ থেকে কোনো কথা শুনতে পাই নাই, সান্ত্বনামূলক কোনো কথা শুনি নাই। মুরাদ ভাই অলরেডি অনেক চিৎকার এবং রাগান্বিত হয়ে অনেক বাইরে থেকে প্রায় 100-200 মানুষ চলে আসে মার্কেটের ভিতরে, কিন্তু তারা মানুষ এসে আমাদেরকে সান্ত্বনা দিল। সেই সাথে যুবলীগ নেতা আঞ্জুম ভাই আসছেন, যুবলীগ নেতা আঙ্গুর ভাই আসছেন, যুবলীগ নেতা জনি ভাই আসছেন, এবং আরো অন্যান্য ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সল তালুকদার ভাই আসলেন। উনারা এসে উনাদের কথা বললেন, আমার দুঃখে দুঃখিত হয়ে ফয়সল ভাই বললেন উনারা হয়তো 2 লাখ টাকা খেয়েছেন পারভেজের নমিনেশন বাতিল করার জন্য, আপনারা আগে স্বীকার করেন কার কাছ থেকে টাকা খেয়েছেন। এই কথা সাবেক সভাপতি ফয়সল তালুকদার ভাই বলেছেন।
আঞ্জুর ভাই বলেছেন পারভেজের সব দায়ভার আপনাকে নিতে হবে, আঞ্জুর ভাই বলেছেন পারভেজ যদি মারা যায় এই দায়ভার আপনাকে নিতে হবে। তারা এই কথা বলার কারণ আমার অবস্থা খুবই, আমার এই বাচ্চা দায় হয়ে পড়েছে। আমি অবশ্যই তারা আমার শরীরের দিকে চেয়ে আমার দিকে তাকিয়ে তারা অনুভব করলেন আমার অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। এই বিষয়ে চিন্তা করে তারা কয়েকটি কথা বললেন। আমি কোনো কিছু এখন পর্যন্ত আমি কোনো কিছু বলি নাই, জাস্ট এই কথাই আমার সাথে আমি মনে করি আমার সাথে দুর্নীতি করা হয়েছে। আমার সাথে আমি আমাদের গ্রামের গন্দা গ্রামের মধ্যে একক প্রার্থী ছিলাম এবং যারা যারা প্রার্থী ছিলেন তাদের গ্রামে 2-3 করে প্রার্থী ছিল। আমি মনে করি এবং কলেজ লাইফ থেকে আমার ইয়াং জেনারেশন সবাই আমাকে একটা সাপোর্ট দিল, বিশেষ করে যুবক ভাইয়েরা। আমি মনে করি তারা প্রতিহিংসা করে তারা মনে করেছে আমার সাথে নির্বাচনে জয়ী হতে পারবে না, সেই কারণে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যে কারো কাছ থেকে এই যে সুমন এবং রাজু ওনারা মোটা অঙ্কের টাকা খেয়ে আমার সাথে এই জালিয়াতি করেছে। আপনি কি মনে করেন যে আপনার প্রতিদ্বন্দ্বিতা কোনো প্রার্থী আপনার এই নমিনেশন মানে বাতিলের? হ্যাঁ, অবশ্যই আমি হলফ করে বলতে পারি এখানে, বিশেষ করে যেহেতু এর আগে আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিশেষ করে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বাস্তবায়ন প্রার্থী সাইফুল জাহান ওনাকেও আমি দেখেছি এখানে, এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী গতি গোবিন্দ ওনাকেও দেখেছি, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলিম উনি তো আমার সিরিয়াল মেনটেনই করেন না, যাই হোক, এবং আরও প্রতিদ্বন্দ্বী প্রার্থী অনেকজন ছিলেন। যাই হোক, এই সর্বশেষ কথা হচ্ছে আমি শেষকালীন আমি 11টার দিকে আসা পর্যন্ত আমার এই নির্বাচন আমার নমিনেশন বাতিল হয়েছে 4টা 2 পর্যন্ত। তৎকালীন পর্যন্ত এই যে ভাইস চেয়ারম্যান প্রার্থী গতি গোবিন্দ উনি কিন্তু নীরব ভূমিকা পালন করে উনি কিন্তু বসে আছেন। আমি কিন্তু মধ্যখানে যখন প্রায় 2:30 বাজে আমার হঠাৎ করে মনে হলো এই দোকানে এত সবের লোকজন একাই একজনের 10-12 জনের কাজ করতেছে এই জামের মধ্যে, উনি কেন বসে আছেন? আমি অন্য কোনো মানে ফ্রেশ মাইন্ডে আমি হঠাৎ করে গতি তাকে প্রশ্ন করলাম, দাদা আপনি কেন এখানে, আপনার কি কাজ হয় নাই? উনি বলেন আমার কাজ 2 দিন আগে হয়ে গেছে, আমার জরুরি দরকার এখানে বসেছি। আমার কথা হচ্ছে আমার কাছে লাগেনি উনার কোনো জরুরি কাজ, যেহেতু আমি 11টা থেকে 4টা 2 পর্যন্ত উনি বসা, আমার কাছে লাগেনি উনার কোনো জরুরি কাজ, আমার কাছে লাগেনি। এমনকি এই যে আলিম উনার কাজটা 2 ঘন্টা সময় লেগেছে। এই যে সুমন এবং সুমিত কম্পিউটারের সত্ত্বাধিকারী সুমন এবং রাজু উনারা ভালো করে জানেন আলিমের কাজটা 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু উনারা কেন আমাকে বললেন যে 10 মিনিট সময় লাগবে, এই একটা জালিয়াতি। এবং এই যে রাজু আমাকে বললো যে 5টা পর্যন্ত সরকারি টাইম, কিন্তু আমরা জানি 4টা পর্যন্ত। এই 2টি জালিয়াতির মাধ্যমে আমি শিওর আছি এই যে কোনো একজন প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা খেয়ে সমঝোতার মাধ্যমে আমাকে এই নির্বাচন বাতিল করার জন্য এই চেষ্টা করেছেন। আপনি তো বলেছেন যে সুমিত কম্পিউটার যে আপনাদের নবীগঞ্জ উপজেলার কাজ করতেছে, তো ওনাদের কাছে কি কোনো সিরিয়ালের মেনটেন ছিল এই বিষয়ে? আপনি তো হ্যাঁ, ধন্যবাদ, এটা গুরুত্বপূর্ণ কথা। আমি যখন জানতে পাই বৃহস্পতিবার যে নবীগঞ্জ উপজেলায় আমার জানা মতো হবিগঞ্জ আমি গিয়ে কাজ করব, আমি একটা মনে একটা রেডি ছিলাম আমি হবিগঞ্জ গিয়ে কাজ করতে হবে আমার অনলাইনের মাধ্যমে। তখন আমি এই জানতে পারি যে সুমিত কম্পিউটার সুজনলাগির ভিতরে উনি নাকি এইগুলা কাজ করেন, আর কেউ এইগুলা কাজ পারেন না বা বুঝেন না। সেই মোতাবেক আমি শুনে গেলাম সুমিত ভাই ওই সুমিত কম্পিউটার দোকানে, উনি বললেন হ্যাঁ আমরা এইগুলা কাজ করি। তখন আমার সাথে সাথে যে আমাদের উপজেলা চেয়ারম্যান সেলিম ভাই গেলেন, সেলিম ভাই আমাকে বললেন আপনি ভাই পারভেজ হলফনামা কোথায় করেছো? আমি বললাম হলফনামা করেছি অ্যাডভোকেট উজ্জ্বল উকিল উনার মাধ্যমে, আর এই বাকি সব কাজ এই সুমিত কম্পিউটারে। উনিও আমার মতো সুমিত কম্পিউটারে দিলেন এবং হলফনামার জন্য উজ্জ্বল উকিলকে দিলেন। এরপরে আমার কাজ চলাকালীন আসলেন আমার সম্পর্কে উনি চাচা সুয়েব উনার নাম, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান উনার হাজবেন্ড সুয়েব। উনি আমাকে বললেন বাতিজা এখানে কি হয়? আমি বললাম হ্যাঁ চাচা এখানে হয়। আমি দুজনকে আমি সুমিত কম্পিউটারে আমি সুনাম মারতই, আমি আমার কাজ রানিং মারতই, আমি দুজনকে বললাম, তারাও আমার সুয়েব চাচা উনিও ওনার ওয়াইফের জন্য মহিলা ভাইস চেয়ারম্যান উনার জন্য আবেদনের জন্য সুমিত কম্পিউটারে দিলেন। তাই আমরা বৃহস্পতিবার থেকে সুমিত কম্পিউটারে আসি। এখানে সিরিয়াল অবশ্যই মেনটেন করার প্রয়োজন ছিল, কারণ আমরা এতজন প্রার্থী এই একটি দোকানে আমাদের কাজ করতে হয়। এখানে অনেক কিছু সেন্সিটিভ কোনো বিষয়, নতুন প্রার্থীর কোনো সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই ছিল না, যেহেতু রবিবার লাস্ট ডেট ছিল।
আমরা বুধ বৃহস্পতিবার শুক্র শনিবার পর্যন্ত উনার গ্রাহক, রবিবার আমাদের কাজটি ফিনিশিং দেওয়ার কথা, কিন্তু সবার কাজ ফিনিশিং হয়েছে যারা আমরা পুরান প্রার্থী। শুধু আমার হয়নি, আমার পরে মুরাদ ভাই সিরিয়াল, মুরাদ ভাই পরে চম্পা উনার সিরিয়াল, আমাদের পরে কি নতুন প্রার্থী হবে আলিম, এরপরে হবে নতুন প্রার্থী খয়ার। কিন্তু উনাদের কাজটা আমরা 3 জনের আগে, বিশেষ করে আমার আগে করা হয়েছে, আমাকে বোকা বানিয়ে, এক কথায় আমার সাথে দুর্নীতিবাজ করে, আমার সাথে চূড়ান্ত প্রকাশ্যে দুর্নীতি করে, আমার সাথে জালিয়াতি করে উনার কাজটা করেছে। আচ্ছা, উপজেলা চেয়ারম্যান প্রার্থী খয়ার, উনার সাথে তো আমার এই শত্রুতার প্রশ্নই হয় না, উনার কাজটা শেষ হয়েছে 2টা পর্যন্ত, আমি মেনে নিলাম, নতুন প্রার্থীর কাজটা নিয়েছে। কিন্তু আলিম উনি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, ভাইস চেয়ারম্যান প্রার্থী, আমিও নিজে একদম ভাইস চেয়ারম্যান প্রার্থী, উনার তো সিরিয়ালে নেই। উনি, আমি শুনেছিলাম নির্বাচন নাকি বাদ দিয়েছেন না কি 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 জানি, যাই হোক, উনি নাকি আবার এই নির্বাচন বয়কট করার পেপার বেটেছেন, যাই হোক, উনি আবার প্রার্থী হয়েছেন নাকি, আবার উনার সিরিয়াল কেন আমার আগে পড়বে, তাও আবার রবিবার লাস্ট টাইম 4টা পর্যন্ত। এখানে অবশ্যই সিরিয়ালের কোনো মেনটেন হয় নাই, কিন্তু আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী সিরিয়ালের মেনটেন অবশ্যই প্রয়োজন ছিল, আর সিরিয়াল মেনটেন করেছিল। কিন্তু আমার মনে হয় এখানে বিরাট মোটা অঙ্কের টাকা গিয়ে সিরিয়াল তো মেনটেন করেনি, এবং আমি যেন প্রার্থী না হতে পারি সেই ব্যবস্থা এই সুমিত কম্পিউটার করেছে। জি, রবিবার পর্যন্ত তো, রবিবার 4টা পর্যন্ত তো আপনাদের মানে নমিনেশন সাবমিট করা লাস্ট টাইম ছিল। মানে আপনি এর আগে তো আপনি দীর্ঘ সময় পেয়েছেন, এর আগে আপনি সাবমিট করেন নাই। ধন্যবাদ। আমি তো এই বুধবার বৃহস্পতিবার পর্যন্ত সুমিত কম্পিউটারে যাই, আর আমাদের হাতে টাইম আছে শুক্র শনি রবি 3 দিন। আমি বুধ বৃহস্পতিবার আমার সকল কাগজপত্র সমঝাই, আমি বললাম ভাই ব্যাংক চালান দিয়ে দিই বৃহস্পতিবারে, কিন্তু সুমিত কম্পিউটার সুমন উনি বললেন ভাই আপনার তো মামলা 1-2টা আছে, আমি বললাম হ্যাঁ, উনি বললেন মামলার কাগজপত্র দেওয়া প্রয়োজন, তাহলে আপনি যদি এখন ব্যাংক চালান দেন আর মামলার কাগজপত্র না উঠাতে পারেন, তাহলে তো আপনার নির্বাচন হবে না, ব্যাংক চালানটা 75,000 জামানত এগুলা অযথা খরচ হবে। আমি বললাম এটা তো ভালো কথা, উনি বললেন রবিবারে দিলে কোনো সমস্যা নেই। আমি বললাম শুক্র শনিবার তো ভাই ব্যাংক চালান বন্ধ, তাহলে কি হবে, কোনো সমস্যা নেই, আমি কাজটা সম্পূর্ণ করে রাখবো 3 দিনে, আর রবিবারে আপনি যে কোনো এক টাইমে 4টার ভিতরে 5 মিনিটের কাম হবে, আমি আপনার কাজটা সম্পূর্ণ করে রাখবো, রবিবারে আপনি ব্যাংক চালানটা দিবেন, আপনার কাজটা আমি 5 মিনিটে করে দেবো। সেই মোতাকে আমার সেলিম ভাইও সেইভাবে আমার মতো রবিবারে সাবমিট করেছেন, উনিও আমার মতো কাজটা সম্পূর্ণ করে রেখেছেন, রবিবারে সাবমিট দিয়েছেন। আসলে আমাদের সাবমিট করতে প্রায় 5-7 মিনিট লাগে, আর একজন নতুন প্রার্থীর কাজ করতে প্রায় 2-2.5 ঘন্টা সময় লাগে। এখানেই হচ্ছে প্রশ্ন, আমাদের কাজটা 5 মিনিটে হয়ে যাবে, কিন্তু এই যে খয়ার এবং বিশেষ করে আলিম আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, উনার কাজটা কোন লোভে, কোন কারণে উনি আমার কাজটা বাদ দিয়ে, আমার 5 মিনিটের কাজ বাদ দিয়ে উনি আলিম যে উনার কাজটা ধরলেন, প্রায় 2 ঘন্টা সময় লেগে আমার টাইম ওভার করেছেন। উনার তো মাথার টাকা ছিল যে আমরা এই অনেক আগেই আমরা সিরিয়াল নেওয়া, আমি এবং মুরাদ ভাই এবং চম্পা আমাদের সিরিয়াল নেওয়া, আমাদের কাজটা রেখে উনি কেন নতুন প্রার্থীর কাজটা ধরলেন। এখানে বিশেষ করে আমরা 4,000 টাকা করে আমরা তাদের সাথে কথা বলেছি যে আমাদের সাবমিট করতে হবে, 4,000 টাকা দিব। আমি মনে করি 4,000 টাকার লোভে উনি আমার আগে সিরিয়াল আলিমকে দেন নাই, এখানে বিরাট মোটা অঙ্কের টাকা গিয়ে সিরিয়াল দিয়েছেন এবং আমার সাথে জালিয়াতি করেছেন, এবং আমার নির্বাচনে যাতে যেন আমি না আসতে পারি সেই সুযোগ সুবিধায় আলিমের সাথে এবং আরো বা আমার যে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী তো অনেকেই ছিলেন, যে কেউ সাথে উনি সমঝোতা করেছেন যেন আমি নির্বাচনে না আসতে পারি। আপনাদের নবীগঞ্জে তো অনেক জন প্রার্থী রয়েছে, তো তার মধ্যে আপনি কি মনে করেন যে আপনি যদি আপনার যদি নমিনেশন মানে সাবমিট হইতো, তাহলে আপনি কি মনে করেন যে আপনি মানে প্রতিদ্বন্দ্বিতা সবার সাথে প্রতিদ্বন্দ্বিতা করে আপনি জয়ী হইতেন? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ এই বিশেষ একটা প্রশ্ন করার জন্য। যাই হোক, আপনি যে প্রশ্ন করেছেন আসলে আমি আমার মনের ভাব আমি প্রকাশ করতে পারি, আমি নিজের মন মানসিকতায় আমার সৎ সাহসে আমি বলতে পারি, আমার মানুষের প্রতি আস্থা বিশ্বাস রেখে আমি বলতে পারি, বিশেষ করে আমাদের গ্রাম নবীগঞ্জ পৌরসভা গন্ডা 1 নং ওয়ার্ড, আমাদের গ্রামে আর কোনো প্রার্থী নেই, আমাদের ভোটার সংখ্যা আছে প্রায় 2,500-এর মতো। আমি মনে করি বিশেষ করে আমার গ্রামবাসী যেহেতু আমাকে একতরফা সাপোর্ট দিয়েছিল, আমার গ্রামে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই, এবং বিশেষ করে আমি নবীগঞ্জ কলেজে প্রায় 2011 সাল থেকে এখন পর্যন্ত আমি ছাত্রলীগ করে ঘুরে এসেছি। আমি কমিটিতে ছিলাম, 2012 সালে ছাত্রলীগের কমিটিতে ছিলাম, এবং 2000 উপজেলা ছাত্রলীগে আমি সাবেক সভাপতি ছিলাম, ভাইস প্রেসিডেন্ট ছিলাম। আমি মনে করি আমি
যুবক, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বিশ্বাস করে, আমি তাদের উপরে ভরসা করে আমি বলতে পারি আমি 100% আমি জয়ী হতাম। জি সেই সুবাদে উনারা যে কেউ আমার সাথে বিরোধিতা করে, উনারা চাচ্ছেন, দেখেছেন যে আমি জয়ী হব, সেই কারণে উনারা আমার সাথে জালিয়াতি করেছেন।